মেধার ভিত্তিতে একটা রাষ্ট্র গঠিত হবে। কোন নেতার পেছনে কোন মেধাবীরা ছুটবে না, মেধাবীদের পেছনে নেতারা ছুটবে। নেতারা ছুটবে কারণ মেধাবীরাই আগামীর বাংলাদেশ গড়ে দিবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির সেই মেধাবীদের পিছনে ছোটে। ইসলামী ছাত্র শিবির যারা করে তাদেরকে মেধাবী করে গড়ে তোলার দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের। সুতরাং সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার সেই স্বপ্ন আমাদের দেখতে হবে। আগামীর 2টা বছর ইন্টারমিডিয়েটের সেকশন খুবই গুরুত্বপূর্ণ। কলেজে যাওয়ার পরে ভুলে যাবা না, কারো পিছনে পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করবা না। এমন বন্ধু চয়েস করবা যেই বন্ধু এই 2 বছর তোমাকে ভালো পথ দেখাবে। এই 2টা বছর ট্রানজিশনাল পিরিয়ড, মনে রেখো এই 2 বছর পড়াশোনা না করে তুমি যদি মনে করে এমনি এমনি A+ পেয়ে যাবো, এটা আদতেও সম্ভব নয়। তোমার এসএসসিতে A+ পাওয়া সর্বশেষ কথা নয়। সোসাইটির অ্যাসপাইরেশন তোমার কাছে এখন অনেক বেশি বেড়ে গিয়েছে। সামনে যদি তুমি ফল করো, বড় ধরনের বিপর্যয় তোমার জীবনে নেমে আসতে পারে। সামনের দিনগুলো আরো কঠিন, আরো বেশি প্রতিযোগিতাময় একটা জীবনের দিকে তুমি ছুটে যাচ্ছ। সেই জায়গায় তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে। সেখানে তুমি শুধুমাত্র ডেমরা কলেজের শিক্ষার্থী নয়, সেখানে তোমার সাথে কম্পিটিশন করবে আব্দুল কাদের মোল্লা ডিগ্রি কলেজের স্টুডেন্টরা, ক্যাডেস কলেজের স্টুডেন্টরা, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা, ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা, দুনিয়ার বাংলাদেশের সকল মেধাবী স্টুডেন্টরা তোমাদের সাথে ফাইটিং করে বিশ্ববিদ্যালয়ে তোমার পজিশন তোমাকে দখল করতে হবে। তুমি যে কাঙ্ক্ষিত মেধা চাও, যে কাঙ্ক্ষিত সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে তুমি চাও, সেটা যদি তোমাকে অর্জন করতে হয় এখন পরিশ্রম করতে হবে। চাইনা হিসরা যদি চিন্তা করো একটা চান্স পাইলেই হয়, কাজ হবে না। বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলা কিন্তু মেরিটের দিক থেকে অনেক পেছনে, তোমার ইচ্ছা মতো তুমি সাবজেক্ট নিতে পারবা না। তোমার স্বপ্ন তুমি আইনজীবী হবা, আইনের সাবজেক্ট নিতে গেলে অন্তত 200 জনের মধ্যে, প্রথম মেরিটের 200 জনের মধ্যে তোমার থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেজন্য তোমাকে সেই চেষ্টাটা করতে হবে। সাবজেক্ট র্যাঙ্কিং আছে বিশ্ববিদ্যালয়ে, তোমার যত মেরিট উপরের দিকে তত তুমি সাবজেক্ট চয়েস তোমার মতো করে র্যান্ডমলি তুমি করতে পারবা। তোমার মেরিট যত নিচে তোমার সুযোগ তত কমতে থাকবে। সুতরাং এখন তুমি কি করবা সেটা তোমাকে ভাবতে হবে। আমি বারবার বলি মোহাম্মদ আলী ক্লের কথা, ওই ব্যক্তি যখন কোনো গেম খেলতে নামতো তখন সে বলতো, আই এম মোহাম্মদ আলী ক্লে, আই এম দ্য গ্রেট, আই উইল উইন দিস ম্যাচ। সাংবাদিকরা জিজ্ঞাসা করতো, মোহাম্মদ আলী ক্লে আপনি এত কনফিডেন্টলি কিভাবে বলেন আপনি এই ম্যাচ জিতবেন, আর প্রত্যেকটা ম্যাচ আপনি কিভাবে এভাবে জেতেন? তখন মোহাম্মদ আলী ক্লে উত্তর দিয়েছিল যে শোনো, আমার ভিতরে কোনো বিশেষত্ব নাই। আমি যখন এক্সারসাইজ করতে থাকি তখন করতে করতে ক্লান্ত হয়ে গেলে আমি ডান দিকে তাকাই, বা দিকে তাকিয়ে দেখি কেউ এক্সারসাইজ করছে কিনা। আমি ডান দিকে বা দিকে তাকানোর পরে যদি দেখি 2-1 জন এক্সারসাইজ করছে, আমার মধ্যে প্রচণ্ড রকমের হিংসা তৈরি হয়। আমি সকল ক্লান্তি ভুলে গিয়ে আরও বেশি পরিশ্রম করতে থাকি। পরিশ্রম করতে করতে একটা পর্যায়ে যখন আমি আবার ক্লান্ত হয়ে ডান দিকে তাকাই, বা দিকে তাকিয়ে দেখি কেউ নাই, তখন আমি কিছুক্ষণ বসে থেকে আবার 1 ঘন্টা বেশি এক্সারসাইজ করি। আর আমি চিন্তা করি এখন কেউ নাই, সবার চাইতে যদি 1 ঘন্টা বেশি আমি পরিশ্রম করি তাহলে আমি অন্যের তুলনায় 1 ঘন্টা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি সেই জায়গা থেকে পরিশ্রম করতে করতে আজকে মোহাম্মদ আলী ক্লের জন্ম হয়েছে। সারা পৃথিবীতে আমাকে মানুষ চিনে, কিন্তু এর পেছনে যে কত পরিশ্রম আমাকে করতে হয়েছে এটা দুনিয়ার মানুষ জানে না। তুমি আজকে A+ পেয়ে এখানে এসেছো, তোমার পরিশ্রমের কথা কেউ জানে না। A+ পেয়ে এই যে ফুল দিয়ে শিবির বরণ করে নিচ্ছে, শুধু এই স্নিগ্ধ মুখটাই শুধু দেখে সবাই। এর পেছনের কত রাত জাগা ঘুমানো পরিশ্রম, ঘুমহীন কত পরিশ্রম, তোমার বাবা মায়ের খেটে 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 কত পরিশ্রম তোমার পিছনে করেছে, এটা আসলে মানুষেরা জানে না। সামনের 2 বছরও তোমাকে সেই দিকে এগিয়ে যেতে হবে। তুমি যদি সফল হও, দুনিয়ার মানুষ তোমাকে নিয়ে মাতামাতি করবে, দুনিয়ায় তোমাকে নিয়ে কথা বলবে, তোমার সব জায়গায় স্পেস তৈরি হবে। যদি তুমি তোমাকে ব্যর্থতায় পর্যবেসিত করো, সামনের দিকে এগিয়ে যেতে পারবা না। সর্বোপরি এটাই বলবো, দুনিয়ার এই জীবনের সফলতার চাইতে আখিরাতের সফলতার দিকেও আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। আমরা দোয়া করি আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ায়ও আমাকে কল্যাণ দিও, আখিরাতেও কল্যাণ দিও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, যারা আল্লাহকে অস্বীকার করেছে সেদিন তাদেরকে ধাক্কিয়ে ধাক্কিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। তারা যদি ব্যর্থ হয়ে যায়, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতু আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। সেদিন তাদেরকে বলা হবে, আজকে তোমাকে এই জাহান্নামে কে নিয়ে আসলো? এখানে যে আসতে হবে এ ব্যাপারে কেউ কি তোমাকে সতর্ক করে নাই? তখন ওই মানুষ বলবে, হ্যাঁ আমাকে সতর্ক করেছিল, কিন্তু আমি তাদের কথাগুলো শুনি নাই।
আবার একটা শ্রেণী থাকবে, আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা মুত্তাকি হবে তাদেরকেও ধাক্কায় ধাক্কায় জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে যাবে তাদেরকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হবে, হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদেরকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হচ্ছে, ফুল দিয়ে লাল গালিচার সংবর্ধনা, হীরা মুক্তা মণি জহরাত দিয়ে তোমাদেরকে আতিথ্যতা করানো হবে, পানপাত্রে তোমাদেরকে বসানো, পানপাত্রে তোমাদের আপ্যায়ন করানো হবে, উচ্চ বিলাসী সিংহাসনে তোমাদেরকে বসানো হবে। এত চমৎকার আয়োজন শুধু তোমার জন্য করা হয়েছে, কারণ দুনিয়াতে তুমি কষ্ট করে এসেছো। দুনিয়াতে যেমন সফলতা অর্জন করতে গিয়ে কত কষ্ট করতে হয়েছে, রাত দিন পরিশ্রম করে এ প্লাস পেতে হয়েছে, তেমনিভাবে আখেরাতেও যারা দুনিয়ার এই সময়টুকুকে কাজে লাগাবে, যাদের চরিত্রের উৎকর্ষতা তারা সাধন করতে পারবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও তেমনিভাবে পুরস্কৃত করবেন। এই পুরস্কারের সিস্টেম আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে শিখেছি, এই সংবর্ধনা দেওয়ার সিস্টেমও আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে শিখেছি। সফল মানুষদেরকেই পৃথিবীতে এবং পৃথিবীর পরবর্তী সময়ে আখেরাতের জিন্দেগিতে তাদেরকে অনেক অনেক বেশি সংবর্ধিত করা হয়। সেই জীবনের উন্নত জীবনের একটি অ্যাসপাইরেশন থেকে তোমাদের কাছে আমরা এই নিবেদন জানিয়ে আমাদের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।